তুমি খাইছো? খাই নাই, খাবো। কি রান্না করছে বাসায়? ডাল ভাত। আমি খেয়ে এসে ফোন দিই। কি রে, শুধু ডাল দিয়ে খাবি নাকি? এত তরকারি আছে, তরকারি দে। আজকে শুধু ডাল দিয়েই খাই বাবা, কিছু খেতে ইচ্ছে করছে না। কিরে তুই শুক্রবার কই যাচ্ছিস তুই? টিউশনি করতে। তুই আবার টিউশনি নিলি কবে? বাসায় বসে থাকতে থাকতে বোর্ড লাগে, তাই ভাবলাম একটা টিউশনি করাই। এই কত টাকা পাইছো? 12,000। আর আমি টিউশন করে পাইছি 7,000। এই 6,000 হচ্ছে বাসা ভাড়া, আসা যাওয়ার জন্য 1,500 টাকা কনভেন্স। এত লাগবে? আহা রাখো তো, থাকে 500 টাকা হচ্ছে তোমার আর আমার। হ্যাঁ এটা বেশি হয়ে যাবে, এক কাজ করো 300 টাকা তোমার কাছে রাখো, 100 টাকা থাকবে, শেষ সময় আমরা এই 200 টাকা দিয়ে বাদাম খাবো। তুমি কেন এত কষ্ট করবো? আমার জন্য এত স্যাক্রিফাইস করবো? আবার ওই একই কথা, শুধু সুখ ভাগাভাগির মধ্যে কি ভালোবাসা হোক? দুঃখ ভাগের নামই হচ্ছে ভালোবাসা। জুয়ের একটা বিয়ে আইছে, রাত্রের বয়স একটু বেশ, একটা বাচ্চাও আছে। আম্মা আমি ওই বুড়া পেটারে বিয়ে করবো না। দেখে রাজপুত্র বই হইছে একটা লুলা আইছে হেরে বিয়ে করব। আমার পা কি আমি নিজে নিজে নুলা করছি, আমার পা নষ্ট হয়ে গেছে। তোর কি দোষ? আমার একটু চুপ করো না, কষ্ট দিয়ে কোনো কথা বলবো না। পারুছে পোলা কপাল, বাপটা অসুস্থ হয়ে বিছনায় পড়ল, সাজানো সংসার টাসটাস হয়ে গেল। আপনার তো কাজটা আছে কেন? হাসির ওষুধ খাওয়াও নাই? শেষ হয়ে গেছে। সরি ভাই, তোমাকে বাকি দেওয়া সম্ভব না। এই বাকি শোধ করে দাও, পড়াই শোধ। কি করো? কিছু না, একটু বাইরে আসছি আর ওষুধ কেনার জন্য। গিয়ে তোমার ফোন দিই। আমাকে তুমি মাফ করে দাও রাহা, তো মিথ্যা বলি তোমাকে। সংসারের এত চাপ, অনেক হেল্প করো, আবার অসুখ, ওষুধ কিনতে পারো, গুলার পড়াশোনা বা অন্য কিছু খেয়ে বেঁচে থাকি, তোমাকে বলতেও পারি না। আমি আর ভাবতেছি না রাহা। দেখে চলো মানে, এই যে আমার উপর গাড়ি উঠাই দিচ্ছে। এই বেটা তোর গায়ের উপরে দিয়ে উড়াই দেয় না, এটাই বেশি। এদিকে সর। আর সব ওষুধ তো আপনারা চাপা দিকে বলাইছেন। আমার বাবার অসুখের ওষুধ দেখতে এই ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আমি সব ওষুধ কিনে দিব। আপনি আমার গাড়ি সব ওষুধ কিনে দিচ্ছি। ফোনটা আমার না, আমি কই হারাই ফেলছি ফোনটা এখানে। ফোনটা আমার রেখে গিয়েছিলেন, বসুন না। করেন আপু? পড়াশোনা করি। আপনার বাবার কি হয়েছে? স্ট্রোক করছিল, কখনো সুস্থ হতে পারে না। আজ একটা হসপিটাল আছে, ইফ ইউ নিড এনি হেল্প জানাতে পারেন। আমার ফোন নাম্বারটা রাখেন, বাট লেখেন না। ভালো হয়েছে যে তুমি ফোনটা পাইছো। এই তোমার আব্বু কেমন আছে এখন? ভালো আছে। রাফিক একদমই চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। লক্ষ টাকা ম্যাডাম, ঠিক আছে বাবার নামে উঠিয়ে রাখ। কি হ্যাপি? রে এরকম করে কতদিন চলবে? ভবিষ্যতের চিন্তাই করছো না, সেটা করো। এটা তো কোল টিকলো না, কেন এসব বারবার এম্বারেসড ফিল করাচ্ছে? কিসের এম্বারেস? আমাকে সোসাইটি মেনটেন করতে হয়। বাবা দেখো, আই ডোন্ট কেয়ার সিটি সেস। পাস করো না, সাইনবোর্ড দাঁড় করে একটা ছেলেকে খোঁজ। ওকে আই উইল থিংক অ্যাবাউট ইট। হ্যালো। হাই, কি অবস্থা? বা এখন অনেক সুস্থ। আচ্ছা তুমি কি কাল ফ্রি আছো? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কেমন আছেন? আচ্ছা রাফিন, আমি তোমাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে চাই। তোমার ফ্যামিলি আসলে চলে কিভাবে? অনেক কষ্টে চলে। আমার বাবা অসুস্থ হওয়ার আগে সেই একমাত্র আর্নিং মেম্বার পরিবারের। আমাকে তোমার কেমন লাগে? হ্যাঁ মানে অ্যাজ এ পার্সন আমাকে তোমার কেমন লাগে? ও, আপনি খুব ভালো একটা মানুষ। আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাতে পারতাম না। হয়তো হেল্প করার পিছনে কোনো কারণ আছে, এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? এই ছেলের বাবাকে বাঁচিয়ে তো ওকে তোর খাঁচায় পুরোপুরি বন্দি করে ফেলেছি। এই বাগারটারে দিয়ে তুই কি করবি? বাবা আমাকে বিয়ে দিতে চাই, চলাফেরার জন্য নানাবিধ অসুবিধা হচ্ছে। আমি যদি এখন তার পছন্দ মতো বিয়ে, আবার সে খাঁচায় বন্দি জীবন শুরু। এটা করতে পারো, এটা করতে পারবে না, আমি ওই জীবনটা চাই না। তাই আমি ভেবেছি আমি একটা পাপেটকে বিয়ে করব, যে আমার কথাই আর বসবে। ছেলেটা হচ্ছে সেই পাপেট, নিডি ফ্যামিলি, টাকা পয়সা নেই, বাবা ফোনলেস, আমার উপর কোনোদিনও জোর গলায় কথাও বলতে পারে। আন্টি এটা আপনার ভাইয়া, এটা তোমার জন্য, এটা তোমার জন্য, এটা রাখো, আমার কাজে লাগবে প্লিজ। আমি শুধু চাই তুমি সারা জীবন আমার সাথে থাকো। তুমি চাকরিতে কত স্যালারি পাও তুমি? ভালোই দেয় ওরা। রাতে ফোন এঙ্গেজ থাকে কেন তোমার? কোথায় হারিয়ে যাও? কোথায় হারায় যাবো? অফিসের কিছু কাজ থাকে, ফোনে। রাফিন, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যালো। কোথায়? আমার সাথে এখন একটু দেখা করো তো। জি স্যার, আমি আসতেছি। যাইতে হবে বুঝছো, ওই অফিস থেকে ফোন দিছে। তুমি একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও। এই নাও। কি চুপ করে আছো কেন? কি বলবো, আপনি বলেন। তোমাকে না বলেছি তুমি করে বলতে? কিভাবে আপনাকে
করে বলি আপনি কই আর আমি কই? তোমাকে বলেছি তুমি করে বলতে, তুমি করেই বলবা। আমি চাই তুমি সারাটা জীবন আমার সাথে থাকো। কোন রেস্টুরেন্ট? কি বলতেছে সেসব? কোন রেস্টুরেন্ট? বেগুনের বাচ্চা একটা দিয়ে হয় না তোমার? এই মেয়ে কি তোমার বুঝাই বলতেছি। তুই আমাকে কে তুমি কি আউট আর ইউ আমি তোমায় বলতেছি। তুমি ওরে বলনি তোমার সাথে 3 বছর সম্পর্ক তুমি বলনি ওকে যাবে পাগল বাচ্চা আপনি কি করো আমার সাথে তুমি আমি তো অফিসে মুখ দেখাতে পারছি না। কি করেছিস তুই? আমি এই ছেলেকে ভালোবাসি মালিকে জানাবে থাকতে পারবো না এই, এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকা চলবে না। জানা থাকতে পারবো না সরি বলছি তো আমি করে দিয়ে বলবো এই যে খবরদার ফোন কন্টাক্ট করে সম্পর্ক রাখবি না। বলা কোনো কথা শুনবো না, দেখো। গানে শুনবো। এই ছেলেকে বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা। করে ফেলো। থ্যাংক ইউ সো মাচ। রাহা তোরে কত ভালোবাসে। রাহার মতো এত ভালো একটা মেয়ের সাথে তুই এটা করলি। ওরে সাইরে তুই আরেক মেয়ের সাথে চলে গেছিস। তোর পানিশমেন্ট হবে। যদি বিয়েটা হয়ে যায় তাহলে আপনাদের এরকম পরিবেশে থাকা লাগবে। মোটামুটি বড় সাইজের একটা ফ্ল্যাট দিয়ে দেবো। আপনার ছেলে মানে আমার ছেলের মতোই হবে। আমি আমার কোম্পানির ডিরেক্টর করে দেবো। এখন শুধু আপনাদের বলতে হবে আলহামদুলিল্লাহ। এটা আপনাদের নতুন ফ্ল্যাট, দেখেন না? দেখো দেখো। রাফিন তুমি প্লিজ ফোনটা আমার ধরো না প্লিজ। আই এম সরি, আমার একদম করা উচিত। আর শোনো, মেয়ের সাথে আর কখনো দেখা করবো না। আই এম রিয়েলি সরি, আমার একদম করা উচিত হয়নি। তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, মানে সবকিছু ঠিকঠাক করে দেবো। আই এম রিয়েলি। এই তুমি কে? রাফিন কই? ওই রাফিন কই? এটা রাফিন। রাফিন 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 I'm sorry. তুমি আমার কথা শোনো। প্লিজ আমাকে মাফ করে দিন। কোনোদিন হবে প্লিজ। কোনো কথা নাই তোর জন্য আমি যারে ভালোবাসি তারে ছেড়ে চলে গেল। ভাবলাম আমার কলিজার টুকরা বসে থাকুক, তার কাছে থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। কিন্তু তুই এটা কি করলি? টিস্যু পেপারের মতো ইউজ করে ছেড়ে চলে অবস্থা করছিস তুই রাফিন। তোর এখনো ওর জন্য দরদ আছে, এখনো তোর মনে ওর জন্য ভালোবাসা। টিস্যুর মতো ইউজ করে ছুঁড়ে দিয়ে আরেক মেয়েরে বিয়ে করতে চলে গেছে। ও তো মানুষ না, ও তো একটা জানো, তুই একটা পশু। কি হয়েছে তোমার? তুই যারে ভালোবাস ওই এই মেয়েরে বিয়ে করতে গেছিল। তুই এখানে কি করছিস? চল চল। প্লিজ নিয়ে যান আপনাদের মেয়ে আমার হাজবেন্ডের। আর রাফিন তো তোমাকে ভালোবাসে। আমাকে অনেক ভালোবাসে। আমাকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। প্লিজ রাফিন চুপ করে থেকো না। জেনিন প্লিজ, তুমি কি করছো রাফিনকে? আমি তো রাফিন তোমার সাথে ভালো থাকেন। প্লিজ আঙ্কেল, আপনি তো মুরব্বী, মানে হাত জোর করছে। আঙ্কেল প্লিজ, তোমরা কেউ আমার কথা শুনো। আমি তো এত সমস্যা, আমার নয় তো এত সমস্যা। আমি এই দুনিয়া থেকে চলে যাই। জানি না আমার বোনটা পঙ্গু, এই কারণে ওর বিয়ে হয়। আবার যদি কেউ ওকে বিয়ে করতে মোটা অঙ্কের টাকা চায়, আমি না এই বিয়েটা করলে বোনের বিয়েটা হয়ে যাবে। যদি আজকে এই বিয়েটা করি তাহলে বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে। পরিবারের এই শহরে মাথা গোজার কোনো ঠাঁই নাই। আমি যদি আজকে এই বিয়েটা করি, তারা নিজেদের ফ্ল্যাটে থাকতে পারবে, বাকিটা জীবন সুখে শান্তিতে থাকবে। তুমি আমাকে প্রমিস করছিলে যে আমি আমাকে ভালোবাসবে। যদি আমি তোমাকে ভালো দেখো না, আমি তো কত বাস আমার সাথে প্লিজ। আমি প্রথম দেখছিলাম আমার এই হৃদয় তোমাকে ভালোবাসতে শুরু করছে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাকি তোমাকে আমার এই হৃদয় একলাই রাখবো। দারিদ্রের সাথে যুদ্ধ করতে ক্লান্ত, তোমাকে পাগলের মতো ভালোবাসে। সেই প্রথম দিন থেকে আজ পরে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাই। তোর কিচ্ছু নাই, সব কিছু তুমি বুঝছে শেষ হয়ে গেছে। তুমি আমার মাফ করো। প্লিজ তুমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমার জীবন থেকে